হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে আলোচনা হবে ধূমকেতু ডে 2 এর বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট নিয়ে। তো বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট ডে 1-এও জানানো হয়েছিল, সেটা ছিল 2,10,00,000 টাকার, এবং ডে 1-এর কিন্তু টোটাল যে নেট কালেকশনটা সেটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 2,18,00,000 টাকা। এটা হচ্ছে প্রডিউসার ফিগার নেট কালেকশনের ডে 1-এর, যেটা ম্যাসিভ একটা নাম্বার। বাংলা ছবিতে 2 কোটি টাকার ওপেনিং লাগছে, মানে কয়েকদিন আগে অবধি আমরা 2 কোটি টাকার টোটাল কালেকশন হলে বলতাম যে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, কালেকশন করেছে ভাই, এই ছবিটা কিন্তু চলেছে ভাই। সেখানে ডে 1-এর কালেকশন 2 কোটি প্লাস এসছে, এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। আর ডে 2-তে যেটা ঘটেছে, যেটা আর্লি এস্টিমেট দেওয়া হয়েছে, 300-র বেশি বোধহয় অলমোস্ট ফুল শো গেছে। আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম, আমি জানি না সেই ডেটাটা কতটা, মানে সেটা কতটা অথেন্টিক। 300টা 350 হতে পারে, 250 হতে পারে, আমি জানি না সত্যি বলতে। যেটা জানি না সেটা আমি দাবি করবো না যে আমি জানি। এবার এই যে নাম্বারটা অলমোস্ট ফুলের, হাউসফুলের দেখতে পাওয়া যাচ্ছে, সেটা 2.5 কোটি 3 কোটির দিকেই কোথাও একটা ইন্ডিকেট করছিল। তো মেকাররা আজকে আর্লি এস্টিমেট এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে ডে 2-এর 3,02,00,000 টাকার কিন্তু আর্লি এস্টিমেট ডে 2-এর মেকাররা জানিয়েছে, যেটা কিন্তু একটা হিউজ নাম্বার। একদিনে 3 কোটি টাকা। আমার মনে আছে প্রজাপতি যখন একদিন একটা সিঙ্গেল ডেতে 1 কোটি টাকার ওপরে কালেকশন করেছিল, সেটাকে নিয়ে আলোড়ন পড়ে গেছিল। আমরা প্রচুর চর্চা করেছিলাম সেটাকে নিয়ে, যে কি করলো এটা প্রজাপতি। এবার ভাবুন, সেটা 3 গুণ কালেকশন অ্যাকচুয়ালি ধূমকেতু নিজের ডে 2-তে স্বাধীনতা দিবসের দিনে আজকে 15ই আগস্টে করে দেখাতে পেরেছে। ম্যাসিভ নাম্বার। এবং দুদিনে 5 কোটি, মানে আপনারা তাহলে ভালো করে ভাবুন। আমি আগের দিনই ভিডিওতে এটা বলছিলাম, ডে 1-এর যখন আর্লি এস্টিমেট জানিয়েছিলাম, যে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে 4 দিনে আমরা 10 কোটি দেখতে পেতে পারি। আর দুদিনে, এটা তাও আর্লি এস্টিমেট, এটা নেট কালেকশন নয়। নেট কালেকশন আরেকটু হয়তো সামান্য একটু বাড়বে হয়তো, এবং সেটা বেড়ে হয়তো 5 কোটি 25, 5 কোটি 30 লক্ষের দিকে চলে যেতে পারে। অলরেডি 5 কোটি 20 যোগ করলে চলেই আসছে। সেখানে আপনারা 4 দিন পরবর্তীতে, এবং বাংলা সিনেমার বিশেষ করে যেহেতু মূল যে গ্রোথটা সেটা শনি রবিতেই আসে সবসময়, ফার্স্ট দিন সেকেন্ড দিন, কারণ বৃহস্পতি শুক্র যদিও আজকে ছুটির দিন ছিল, যে কারণে এরকম একটা বিশাল লেভেলের নাম্বার এসছে। এবং তৃতীয় দিন চতুর্থ দিনে এই নাম্বারটাই ধরে রাখবে, বা এর থেকে মেবি হয়তো যদি আমি ধরে নিচ্ছি, মানে এটা এমন নাম্বার এরপরে আরও গ্রোথ নেওয়া যেতে পারে কিনা এটার ব্যাপারে আইডিয়াও নেই, কারণ আমরা আমাদের রিভিউইং ক্যারিয়ারে এরকম বক্স অফিস কালেকশন প্রথম দুদিনে দেখতে পাইনি আসলে। তো এখন এটা কোথাও একটা, মানে এটা দেখে এটা একটা কেস স্টাডি, যে আমরাও এটার থেকে দেখবো এবং আমরা বোঝার চেষ্টা করবো যে আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটাও জেনারেট করা পসিবল সত্যি বলতে। তো দেখা যাক তৃতীয় চতুর্থ দিনে এর থেকেও এর পরবর্তীতে গ্রোথ নেয় নাকি একটু মার্জিনালি একটু কমে, বা এই কালেকশনটাই থাকে, এটাকেই হোল্ড করতে পারে। যেটাই হোক না কেন, 4 দিনে 10 কোটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। লাইফ টাইম কালেকশন 10 কোটি হলে সেটা অল টাইম ব্লকবাস্টার হয়। সেখানে ফার্স্ট উইকেন্ডে 10 কোটি টাকা, মানে ধূমকেতু যা করলো ভাই অন্য লেভেলে। এর পরবর্তীতে রঘু ডাকাতের যা টিজার হয়েছে, আমি তো ভাবছি রঘু ডাকাতে কী হবে। অবশ্যই রঘু ডাকাতে খুব স্ট্রং কম্পিটিটার থাকবে, সৌভাগাভাগি হবে, সেগুলো আছে। সেটা তো ধূমকেতুর ক্ষেত্রে হয়েছে, ওয়ার্ড 2 এর সঙ্গে তো সৌভাগাভাগি অবভিয়াসলি হয়েছে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে অ্যাকচুয়ালি ধূমকেতুর বক্স অফিস কালেকশনটা লাইফ টাইমে গিয়ে কোথায় দাঁড়ায়। তার কারণে একটা ড্রামা ছবি, হ্যাঁ, মাস কমার্শিয়াল ছবি হয়, সেই ছবিগুলোর আমরা একটা এরকম বড়সড় কালেকশন দেখি, সেটা ঠিক আছে, মানে সেটা হওয়াটা স্বাভাবিক। সেই ছবিগুলো বড় বাজেটেরও হয়। ধূমকেতু অবশ্য বড় বাজেটের ছবি, অনেকটা খরচা করে মেকাররা বানিয়েছে। ছবিটা যেরকমভাবে শ্যুট করেছে দেখলে সেটা পরিষ্কার বুঝতে পারা যায়। তো সেই জায়গা থেকে মেকাররা মানে কোথাও একটা কনফিডেন্ট ছিল ছবিটাকে নিয়ে এতদিন বাদে ফিরিয়ে আনা, এবং সেই ছবিটা এরকমভাবে কালেকশন করছে। দেখা যায় খাদানের যে প্লেক্সের নাম্বারটা, সেই নাম্বারটাকে তো আরামসে বিট করে দেবে মনে হচ্ছে। মানে ইনফ্যাক্ট একেনের যে প্লেক্সের নাম্বারটা, যেটা যখন একেনের ওরকম একটা ম্যাসিভ কালেকশন ছিল, আমরা আলোচনা করেছিলাম যে এটাকে বিট করা খুব চাপ হবে পুজোর ছবিগুলোর জন্য এবং ক্রিসমাসের ছবিগুলোর জন্য, কারণ এত বড় সেই নাম্বারটা ছিল। একেন তো একটা মানে ব্লকবাস্টার ছবি হয়েছে, সেইটাকে কিন্তু আরামসে এখানে ধূমকেতু পেছনে ফেলতে চলেছে। ধূমকেতু রমরমিয়ে চলছে। তো কোথাও একটা হিন্দি ছবি, দক্ষিণের ছবি একদম কোণঠাসা হয়ে গেল, এবং এই বাংলা ছবিটা যেভাবে মানে কামাল করে দেখালো, এটা সত্যি বলতে হিস্ট্রি বুকে লেখা থাকবে। এবং আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য এটা প্রচণ্ড সুখবর। তার কারণ একটা ছবি চললে সেটার সঙ্গে সঙ্গে না আরও অন্যান্য ছোট ছবিগুলোর পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যখন সুপারস্টারদের ছবি পারফর্ম করে, তখন কিন্তু ইন্ডাস্ট্রি ওভারঅল একটা গ্রোথ আসতে পারে, যে জিনিসটা 2025 সালে দেখতে পাওয়া যাচ্ছে। গত বছর বহুরূপী খাদানের পরবর্তীতে, বা একটা সন্তানের পরবর্তীতে, টেক্কার পরবর্তীতে, চালচিত্রের পরবর্তীতে, আপনারা এই বছরে দেখুন বাংলা সিনেমার কিন্তু ওভারঅল বক্স অফিস পারফরমেন্স একটা গ্রোথ এসেছে। অনেক ছবি কিন্তু মাঝে মাঝে পারফরমেন্স দেখাতে থেকেছে। হঠাৎ করে একটা অঙ্ক কি কঠিন, মোটামুটি একটা কিন্তু ভালোর দিকেই পারফরমেন্স, ছবিটা যেরকম সেই সাপেক্ষে ভালোর দিকে পারফরমেন্স দেখে। যারা নিজ ছবি কিন্তু এই রাত তোমার আমার মতন পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে। হঠাৎ করে একটা গৃহপ্রবেশ, ইন্দ্রজিৎ দাশগুপ্তের ছবি, জিতু কমল সেখানে লিড রয়েছে, কৌশিক গাঙ্গুলি রয়েছে, শুভশ্রী রয়েছে, সেই ছবিটা বক্স অফিসে কিন্তু পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে মানে এই যে আজকে ধূমকেতু চলছে, এর পরবর্তীতে লাইন আপে এত বড় বড় ছবি রয়েছে, প্রজাপতি 2, রঘু ডাকাত রয়েছে, রক্তবীজ 2 রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেবী চৌধুরানী রয়েছে, অনিক দত্তের ছবি রয়েছে, আবির চট্টোপাধ্যায় আরেকটা ছবি রয়েছে। তো
অবশ্যই কিন্তু বাংলা সিনেমা খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে 2025-এ যাচ্ছে। এটা একটা দারুণ বছর বাংলা সিনেমার জন্য। আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখেন পরবর্তী ভিডিওতে।